এদিকে। জি বলে। নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ। বয়স? 1100। 1100। কোন জায়গা থেকে আসছো তুমি? ওদের বাড়ির পাশ থেকে। কেউ পাঠাইছে? না, আমাদেরকে পাঠায় না, বরং আগে কয়েকটাকে পাঠিয়েছিল। আচ্ছা। ওদের বাড়িতে আশ্রয় করে নিয়েছিল, তাদের মধ্যে সূত্র। তোমরা কতজন আছো? আমগো 3 ভাই বোন। 3 ভাই বোন। তাহলে তার মানে টোটাল 3 জনে আছো? হ্যাঁ। মুসলিম? হ্যাঁ। আচ্ছা। রোগীর সাথে কেন আসছো? আর সে রোগীকে চালান দিয়েছিল, তখন তাকে বাঁচানোর জন্য আসছি। আর রোগীটা অনেক কষ্ট করতো, এই জন্য আসছি। বাঁচানোর মালিক কে? আল্লাহ। তাহলে তুমি কেন আসছো? আমি আসছি, রোগীটা মারা যেতে যাচ্ছিল, তখন কেউ তাকে ভালো করতে পারেনি। তার মানে দেহ একেবারে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ক্ষতি আছে আমাদের, মানে আসতে পারে আমি ডেবে দিতেছি না। মানে এই জিনগুলো আপনার কি কি ক্ষতি করছে? এগুলা আরো আসতে 4 বছর যাবো তো আসতে পারে। আমার ইনকাম সোর্স বলতে গেলে আমার কিছু নাই, বন্ধ করে রাখছি। কে করছে এটা? সবকিছু অন্ধকার। কারণ কে করছে এটা? ওর আপন ভাই, ওর নিজের বোনই তো ওদের ক্ষতি করতেছে। এগুলি কি আমি করি? তুমি করো না? না না, আমি আচ্ছা, হ্যাঁ, তারপরে বলেন। ওরা আসতে পারে আমার ইনকাম সোর্স টোটালি বন্ধ। তো বলতে গেলে আমার শ্বশুর বাড়ির লোকের হেল্প করে, আমার ইনকাম হয়ই না, টোটালি দেয় না। একজন স্বামীর যদি কর্মকর্তা হিসেবে ইনকাম না থাকে চলবে কিভাবে? ওদের কাছে আমি অনেক রিকোয়েস্ট করছি যে আমার ইনকাম সোর্স খুলে দেন। আমি যে দিকে যাই সব দিক দিয়ে অন্ধকার, এবং কে আমার ডাবায় দিতেছে, আমার হাত পা বস করে নিয়ে দিতেছে, অবশ করে ফেলায়। আমি কোনো দিক দিয়ে আগাইতে পারি না ওদের যন্ত্রণা। একজন মানুষ যদি না গাইতে পারে তো কেমন চলবে? আমি অনেক রিকোয়েস্ট করে হাতে পায়ে ধরছি ওদেরকে। আমি সময় মিষ্টি। জিনগুলা কি আপনার কি কোনো ক্ষতি করে, অথবা আপনার ওয়াইফের কি কোনো ক্ষতি করে? কি ক্ষতি করে? ওই যে সময় আসছে আমার ওয়াইফের গলা মধ্যে চিপা চপ মুখ বাইর করে লয়ে যেত, নিয়ে যাবো, গাছকে উঠায় নিয়ে যাবো। মানে ওদের কান্নাকাটি, মানে আমরা তো সবাই হতাশ। আচ্ছা, আপনি আর বলা লাগবে না। হ্যাঁ, ওটা হয়েছিল, এটা আমার প্রভাবে না। যে চালানগুলো কি দিয়েছিল, মানে আমি সত্যি কথা বলছি। তো মেয়েটা অনেক কান্নাকাটি করতো, সংসার ঝামেলা থাকতো, একটু মানে ঝগড়াঝাটি করতো, মেয়েটা অনেক কান্না করতো।
আচ্ছা, তখন এই 15-20 দিন কিংবা 1 মাস যাবত রোগীর বডিতে কিংবা তার গলা চেপে ধরছে কিনা? না এমনি যে সময় আসে প্রথম প্রথম প্রচন্ড ক্ষতি করতো, চোখ মুখ দিয়ে রক্ত বের মানে পানি বেরিয়ে যেত, মুখ বেঁধা মুখ দিয়ে পানি বেরিয়ে যেত গা। তারপর ওদের কান্না দেখে তো আমরা সবাই হতাশা, একজন মানুষ যদি পরিবার তো চলে দেখেন, ওদের অনেক রিকোয়েস্ট করছি। তারপরে আমার ইনকাম সোর্স একবারে বন্ধ করে দিয়েছি, এটা যাতে খুইলে দেয় দোষী সত্য কথা বলছি, ওদের মাঝে ঝগড়া জাতি হইতো। কোথাও নেই, কোথাও রাখেন। তুমি কি করতা? রোগী কি কোনো আমি ক্ষতি করতা বলতাছি না? তো, না না, রোগী কি কোনো ক্ষতি করতাম না। রোগীকে আমি বলতাছি সত্য কথা, যেটা তার বলো। 2টা বাচ্চা আছে, তার যদি আমি এরকম হইতাম, আজকে 4 বছর মতো হয়ে গেছে তাদের সম্পর্ক, মানে তাদের সাথে আমি মেশা, 2টা বাচ্চাকে তো ক্ষতি করতে পারতাম। রোগীকে তো ঘর থেকে বাইর করে নিয়ে যেতাম, ও তো একলা বাড়িতে থাকে, সত্যি কথা যেটা। একলা বাড়িতে থাকে? হ্যাঁ, একলা থাকে। আছে পাশের লোক, যাই থাকুক, একলা তো থাকে রুমের মধ্যে, 2টা বাচ্চা নিয়ে আমি তো ওকে বের করে ফেলতে পারতাম, ওগুলো করিনি। কিন্তু ওর আপন নিজের বোনে ওই মেয়েটার উপর এরকম একটা চালান দিচ্ছে, খারাপ জিনের আসমা, আমরা তো জিন হই, জিন জাতি না, তাদের মধ্যে এরকম একটা চালান দিচ্ছে। মেয়েটা মানে পুরাটা শরীর দেহ একেবারে মানে চামড়া উঠে গেছে, বুঝতে পারছেন, এরকম ভাবে দিচ্ছে। অনেক জায়গায় নিয়ে গেছে, তো ভালো করতে পারেনি। তো আমগো আসছি, তো এক জায়গায় দরবার শরীফে নিয়ে তাকে রোজাতে ফালাইয়া রাখতো, আর আমগো তো মানে যাটা করার তো করে দিল। তখন থেকে তুমি কি পুরুষ না মহিলা? আমি পুরুষ, সাথে মহিলা আছে 2টা, আমার বোন আছে। তুমি পুরুষ, তুমি একজন পুরুষ হয়ে একজন মহিলার বডিতে কিভাবে আসলা? আমাকে এই প্রশ্নটার উত্তর দিতে হলে আমি তোমাকে ছেড়ে দেব। আচ্ছা ঠিক আছে। এটা মানে আগে মেয়েটা তো অনেক স্মার্ট ছিল, তো পছন্দ করতে? পছন্দ করেছিলাম আর কি, ভালো রাখতো। মিথ্যার অবশেষ, তোমাদের কাছে মিথ্যার অভাব নাই। যাও, বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ, সাহায্য করুন আল্লাহ, আপনি শয়তানগুলোকে ধ্বংস করুন। এটা কি দেখতো? আল্লাহ, এই হাত ঠিক থাকবে। আল্লাহ, আল্লাহ। নাম কি রোগীর? লাইলা লাইলা বেগম, লাইলা বেগম। লাইলা বেগম ওঠেন, ওঠেন। লাইলা বেগম ওঠেন, আল্লাহ তাআলা ইচ্ছে ওঠেন, চোখ খোলেন। দাঁড়ান। সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা হুজুরদেরকে দেখবেন, সবার সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনার যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে 5,000 দুজনে হাজির হন। দেখেন তো লাশগুলোর চতুর্পাশে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা হুজুররা আসছে, সবার সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর আসছে। হ্যাঁ, একজনকে দেখা যাচ্ছে। হাত নামান, চোখ বন্ধ রাখেন। একজনকে দেখা যাবে, একজনের পিছনে অনেকজনকে দেখতে পাবেন, সঠিক আসছে? জি সবার সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর, সঠিক? জি। হুজুরকে সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? জি ভালো। শুধু ভালো বলছে না আলহামদুলিল্লাহ ভালো বলছে? আলহামদুলিল্লাহ ভালো বলছে। হুজুর এই রোগীর সাথে আমরা এখানে জিন জবাই করছি, এখানে টোটাল কয়টা জিন জবাই হয়েছে দেখেন তো? 3টা হইছে। 3টা হয়েছে। এই 3টা ছাড়া এই রোগীর সাথে আর কি কোনো জিন আছে? আর কেন দেখা যাচ্ছে না। কি বলা আছে নাকি নাই? নাইগা। নাই। এগুলার আত্মীয় স্বজন কেউ কে আছে পরবর্তীতে ক্ষতি করার মতো? না, তেমন কিছু নাইগা। নাই। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 5টা করেছিল। 5টা কুফরি কথায় কথায় করছে? তার ঘরের ভিতর একটা আছে, পিরার মধ্যে আছে একটা, গাছের মধ্যে আছে 3টা, 2টা, 3টা,
আর তাদের শরীরে মানে খাবারের সাথে মেশায় দেওয়া হয়েছে দুইবারে দুইটা। আচ্ছা 5টা। বান কয়টা মারছে রোগীর জন্য? বান দিচ্ছেন 3টা বান। বান 3টা কোথায় কোথায় করছে? তাদের শরীরেই বান পড়েছিল মানে এসিনের মাধ্যমে। ঠিক আছে, কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসছে? আসতেছে নিয়ে আসছে। তাদের সামনে একটা আনা হয়েছে। রোগীর যতগুলো কুফরি আছে, বান আছে, সবগুলো তুলে নিয়ে আসেন। ওকে, হ্যাঁ নিয়ে আসছে। 3টা আনা হয়েছে, আনা হইতাছে। 5টা বান রাখা হয়েছে, 5টা বান আনা হয়েছে। কুফরিগুলো তুলে নিয়ে আসছেন? হ্যাঁ আনা হয়েছে জি। কুফরি এবং বানগুলো এক জায়গায় করেন। হ্যাঁ রাখছি এক জায়গায়। জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হ্যাঁ দিয়েছি। হুজুর, এই রোগীর সাথে জিন, বান, কুফরির জন্য আর কোনো সমস্যা আছে? না এখন তার কোনো সমস্যা নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।